আরে বেটা উঠ, ডাকতেছো কে? ধান কাটা লাগবো। কি কও বাজান, এত গরমের মধ্যে এত রোদের মধ্যে কেমনে ধান কাটবাম আমি? উফ, ও বাজান হাত কেটে গেছে। কিসের বাদাম কিসে হাই রে আটকেছে। তুমি এই সারা জীবন কাজকর্ম কইরা গৃহস্থী কইরা দান কইরা একটা বাড়ি গাড়ি করবার পাইছ? এই দেশে সবার ভাগ্যের উন্নয়ন হয়, কিন্তু আমগর মতো কৃষকের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। এ বাজান, বাজান রে। কি হইছে? আরে বেটা উঠ, ডাকতেছো কে? ধান কাটা লাগবো। ক্ষেত ধান পাইকে নষ্ট হইতাছে। আমি ধানের কাম টাম করার হইতাম না। এটা কোনো কথা কইলে? ক্ষেতে ধান গুলা পাইকে নষ্ট হইতাছে, কামলা লাগাই তুইছি, এই কামলা তো শেষ করতে পারবো না। তুমি যাও, তুমি কাটো যায়। আমরা দুই বাপ পুতে যদি যাই তাহলে ক্ষেতটা শেষ হইব। চল চল বাজান চল। যা রে বাপ যা যা যা, এই যে কাচি ডালো, ধর ধর। আরে যা, এরম করস কে? যা বাজান আ। এই দেখ ধান গুলা পাইকা নষ্ট হইব, একটা জ্বর বৃষ্টি হলে ধান গুলা নষ্ট হইব। কি কও বাজান, এত গরমের মধ্যে এত রোদের মধ্যে কেমনে ধান কাটবাম আমি? এই রোদের মধ্যে এই কামলা হ্যাঁ কি মানুষ না? হ্যাঁ কেমন ধান কাটতেছে? আমি তোর বাপ, আমি কাটার ফেলে তুই কাটার পাবি না কে? রে, এত গরমের মধ্যে আমি পাইতাম না। বাজান একটু একটু একটা দিন কষ্ট কর বাজান। কাট কাট বাজান, তাড়াতাড়ি কাট। কি করবে রে বাজান? গরিবের ঘরে জন্মাইছ, কাম কাজ করে তো খাইতে হইব। তুমি তো কই ভাই আমার গরমে ধানটা গেল। কাটো কাটো বাজান কাটো। উফ, ও বাজান হাত কেটে গেছে। কিসের বাজান কিসে হাই রে আটকেছে। কিসে কতটা কাটেছে? আব্বা, তোমার আমি আগেই কইছিলাম এই ধান কাটার এই কাজ আমি করব হইতাম না গরমের মধ্যে। এগুলা কাজ মানুষ করে নাকি, এই ধান চালের কাম? আচ্ছা ধান যদি আমরা কাজ না করি খামু কি? এইটা কি কও তুমি? যারা শহর 5 তলা 10 তলা বাসার উপরে থাকে, এসি রুমও ঘুমায়, দামি গাড়িতে চড়ে, হেরা কি ধান গম করে কোনোদিন খাওয়ানো লাগে? হেরা কেমনে খায়? আমার বাপ দাদা আছেন কৃষক, আমিও কৃষক, তোর জন্ম কৃষকের ঘরে। এই একটু একটু কাজ যদি না করস কি করে খাইবে? আমগর কি জমিদারি আছে? আব্বা, তুমি আমার যতও বুঝাও, এই বুঝাবুঝির মধ্যে আমি নাই। আমি শহরে যাবো, সিন্ডিকেট ব্যবসা করবাম, নাইলে বড় কোনো চাকরি করবাম, ব্যবসা করবাম। তুমি এই সারা জীবন কাজকর্ম কইরা গৃহস্থী কইরা দান কইরা একটা বাড়ি গাড়ি করবার পাইছো না পাইবা? আমি এটির মধ্যে নাই। আমার বাড়ি লাগবো, গাড়ি লাগবো, আমি এটার মধ্যে নাই। এই পরিশ্রমের কাম এই রোদের মধ্যে আমি করবার পাইতাম না। বাজান, এই যে দেশে যে গরম পড়ছে, কত মানুষ মরতেছে গরমে, তুমি এই যে রোদ্রে পড়া মেঘে ভিজা এই যে ধান কাটতাছো, স্কুল কলেজ বন্ধ দিছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড় দিছে, তোমার বেলায় কি কোনো ছাড় আছে? তুমি মরলে আজকে কেউ কিছু আইব যাইবো? যাইতো না। তুমি এই যে কত কষ্ট কইরা রোদ্রে পড়া মেঘে ভিজা ধান ফলাও, তুমি কি সঠিক মূল্য পাও? বড় জোর 1000-1200 টাকা মূল্য পাও। আর সিন্ডিকেট ব্যবসা কইরা এসির তলে বইয়া বইয়া হেরা মনে করে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কথা বুঝছো? আচ্ছা বাজান বুঝবার পাইছি, রোদ্রের মধ্যে তোর মাথা গরম, হাত কাটিয়ালছস, এই কাজ করে তোর অভ্যাস নাই। যা বাড়িতে যা, বাড়িতে যা বিশ্রাম নেগা। আমি তো ধান চালের কাম করার হইতাম না। এই সবাই রোদের সব মধ্যে কাজ এত পারে না রে কষ্টের কাম বাপ। দরকার নাই আমার। আমি অন্য কিছু কইরা বাড়ি গাড়ি করবো। শোন সাইফুল, পোলা তো কথা সত্যই কইছে। এই দেশে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হইবার চা, বড় লোক হইবার চা, কিন্তু এই কৃষি কাজ কেউ করবার চায় না। এই দেশে সবার ভাগ্যের উন্নয়ন হয়, কিন্তু আমগর মতো কৃষকের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। কৃষকরা ন্যায্য দাম পায় না, তাদের দিনের কোনো পরিবর্তন হয় না। কাট কাট সাইফুল ধান কাট, আঙ্গুর কর্ম আঙ্গুরি করুন লাগবো। ও দাইমা কিসের বাদ্য বাজে আমার দাইমা, দাইমা গো আহা।